আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আমরা কেমন আছেন আপনারা? দেখেন, এই যে একটা মেশিন, এইটা হচ্ছে যা শুধু এইখানে না, অল বাংলাদেশের জন্য একটা ঐতিহ্যের বহিঃপ্রকাশ, যেটা আমার মনে হয় যে অন্য কোনো দেশে এত প্রপার জনপ্রিয়তা পায় নাই। যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে এই মেশিনগুলো আপনার তাঁত তাঁত শিল্পের অন্যতম একটা মাইল ফলক হয়ে থাকবে এগুলা। ঠিক আছে, দেখেন, এটা মাত্র নতুন নিয়ে আসলো। এটা নতুন বলতে আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসছে। যেমন এক জায়গায় আমি চালাইতাম, অন্য জায়গায় আমি বিক্রি করে দিচ্ছি, এরকম আর কি। ঠিক আছে, এটা পুরো নিউ না। নিউ যদি হয় তাহলে ওইগুলা পার্ট বাই পার্ট খোলা থাকে। ঠিক আছে, দেখেন, সব লোহা লোহা আর লোহা। ঠিক আছে, এই যে লোকগুলা ক্রেন দিয়ে এটা নামাইতেছে, এটা হেভি ওয়েট, তো বুঝতেই পারতেছেন, সব লোহা, এত মোটা মোটা লোহা। ঠিক আছে, তো বন্ধুরা আমার দেখেন, আসলে এগুলা এই এই মেশিনগুলো দিয়ে আপনি এভরিথিং কাপড় আপনি তৈরি করতে পারবেন। বিশেষ করে যেগুলো জনপ্রিয় মহিলাদের কাপড়, তারপরে আপনার এরকম লট কাপড় তৈরি হয়, যেটা আপনি বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, এরকম আর কি। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম যে আপনি অনেক লম্বা কাপড় তৈরি করলো, এগুলি দিয়ে আপনি মহিলাদের কাপড় তৈরি করতে পারবেন, গজ কাপড় তৈরি করতে পারবেন, মানে বিভিন্ন কাপড় তৈরি হবে। ঠিক আছে, বিদেশে এক্সপোর্টও হয়। ঠিক আছে, যাই হোক, কাপড় বনন করার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট একটা এই পারফরমেন্সের একটি মেশিন, এগুলা টেকনোলজি। তো বন্ধুরা আমার দেখেন, আমি আজকে দেখাবো এই মেশিনগুলো কীভাবে চলে এবং কীভাবে কাপড়গুলো তৈরি হয়, আমি একটু দেখাবো। তো ইতিমধ্যেই আমি দেখেন ভিতরে নিয়ে গেছে তারা আনলোড করে। ঠিক আছে, তো বন্ধুরা আমার আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো আসলে মেশিনগুলো কীভাবে চলে এবং কাপড়গুলো তৈরি হচ্ছে। এটা খুব সুন্দরভাবে আমি দেখাচ্ছি।